আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র উরিয়াং এর সমর্থনে কৈলাসহর টিলাবাজার কংগ্রেস ভবনের সামনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জোট প্রার্থীর সমর্থনে বিভিন্ন সভা এবং মিছিলের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর জেলা সিপিআইএম সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা সিপিআইএম এর সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাক্তন সম্পাদক ওহিদুজ্জামান, পশ্চিম ইয়াজে খাবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হাদিস মিয়া। উপস্থিত ছিলেন শহর উত্তর অঞ্চল সিপিআইএম প্রার্থীর সম্পাদক কয়েস মিয়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পিআইএম এবং কোনো গাছের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে একটি মিছিল টিলাবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে টিলাবাজার কংগ্রেস ভবনের সামনে এসে সমাপ্ত করে। জানেন, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলে পোড়ানো হয়েছে। ইডি এবং সিবিআই কে লাগিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে ইডি এবং সিবিআই এর পক্ষ থেকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। नरेंद्र भाई मोदी বলেছেন, मैं नहीं खाऊंगा, किसी को खाने नहीं दूंगा। আমরা জিজ্ঞাসা করতে চাই, মহারাষ্ট্রের তৎকালীন উন্নয়ন মন্ত্রী প্রফুল্ল প্যাটেল, যার বিরুদ্ধে 840 কোটি টাকার মামলা সিডি এবং সিবিআই কে লাগিয়েছে, ইডি এবং সিবিআই কে লাগিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেওয়া হল। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে ৭৫,০০০ কোটি টাকার মামলা, ইডি এবং সিবিআই এর তরফ থেকে তদন্ত চলছে, চার্জশিট প্রদান করা হবে। যেই নরেন্দ্র ভাই মোদীর পার্টিতে উনি যোগ দিলেন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যে সিবিআই এবং ইডি মামলা দিয়ে দেওয়া হয়েছিল, ওয়াশিং মেশিনে যেভাবে কাপড় দিলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ঠিক সেইভাবে অজিত পাওয়ারের সমস্ত মামলা খারিজ করে দেওয়া হলো। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব, যিনি সাম্প্রদায়িক তাস খেলে এই দেশের সাম্প্রদায়িকতার বিষ আরো ত্বরান্বিত করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে যখন সারদা মামলা হলো,